আরে বন্ধু, আপনারা সবাই জানেন রাত্র যত গভীর হবে এই গোলামের গলার আওয়াজ তত ক্লিয়ার হবে। ও করিম মার্কেটের বাইরা, ও মাহমুদপুরের বাইরা, ও ফতুল্লাহ কুতুবপুর ইউনিয়নের বাইরা, সিদ্ধিরগঞ্জের বাইরা, নারায়ণগঞ্জের বন্ধুরা, বিভিন্ন ডিস্ট্রিক্টের বাবারা, তুমি কেমন মার ফুত হইলা, কেমন বাবার ফুত হইলা, তুমি এই মজলিসে যৌত ঢুকাই গেছ, ওলামা তুলাবা আস, মা বাবার নামে দোয়া না করে কেউ যাব না। আর আমার দিল বলতেছে আজকের এই চোখের পানির দোয়া আল্লাহ ফেরত দিবে না। এ বাবাজি, এ বাবাজি, তোর মা বাবার হক তোর প্রতি আছে, তোর মা বাবার প্রতি তোর হক আছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কোনো বক্তা কিন্তু ইচ্ছা করে ওয়াজ করতে পারে না, বক্তাতে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বন্ধুগণ তৌফিক দেওয়া হয়। আল্লাহ যেই জমিনের জন্য যেই ওয়াজের প্রয়োজন সেই ওয়াজ ওই দায়ীর মুখ দিয়ে আল্লাহ বের করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এ বাবাজি, আমার নবী কেমন মায়ের পাগল ছিলেন, বাবার পাগল ছিলেন, একটু দিলটা নরম কর। নবীর উম্মতরাই তো নবীর জীবনী শুনে কাঁদবে, নবীর উম্মতরাই তো নবীর জীবনী শুনে কাঁদবে। দেখ, 14 ফেব্রুয়ারি আজে বাজে ভালোবাসা বইলা লাভ নাই। যেমন ভালোবাসা করা দরকার তেমন ভালোবাসা কর, সহি ভালোবাসা কর, নবীকে ভালোবাস, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এর আগে দিলটা পরিষ্কার করার জন্যে, মাহফিলটা কবুল হওয়ার জন্যে, ওলামা তুলাবা, মুরব্বী, ধনী গরিব, আসলে একটু মায়া লাগায় হাত উঁচু করে বলি আল্লাহ। হাতটা তোলস না, তোলস না, আকাশ বাতাস মুখরিত করে দে। এই জমিনও কানবে তোর সাথে সাথে। এই বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। একটু দেখ দেখ দেখ, চিন্তা করে দেখ। কেউ হাত নামাস না, কেউ হাত নামাইস না, কেউ হাত নামাইস না। আল্লাহর দরবারে কান্নাকাটি কর, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ, আরে বলস না ইয়া আল্লাহ, আরে বলস না ইয়া আল্লাহ। আল্লাহ, হাত নামাও বন্ধুরা, আল্লাহ তোমাদের ডাক কবুল করবে ইনশাআল্লাহ। সারাদিন তোমরা কর্মে ব্যস্ত ছিলা, কিন্তু দেখো তোমরাই জান্নাতের বাগানে এসে পড়ছ। তোমাদের দিলের মধ্যে, শরীরের মধ্যে রহমতি বরকতি বাতাস লাগতেছে। আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। এরে বন্ধু, প্লিজ কেউ খবরদার নিজের জায়গা ছাইরো না। আল্লাহর নবী, আল্লাহর নবী মা বাবার পাগল হইয়া দেখাইয়া দিছে। কেমন পাগল হয়ে দেখাইছে জানো নাকি? 2 মিনিটে বলিয়া দেই। আল্লাহর নবী ইমাম হাসান আর হুসেনকে কোলে নিয়ে আদর করতেছিলেন। হযরত আলী কোনো এক কাজের জন্য সফরে গিয়েছিলেন, কয়েকদিনের জন্য সফর করে হযরত আলী ফেরত আসছেন। বাড়িতে আইসা যখন বলছেন ফাতেমারে, হাসান হুসাইন কই? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, হাসান আর হোসেন নানার কোলে গেছে। খেয়াল কর, খেয়াল কর। যখন বলছে নানার কাছে গেছে, হযরত আলী একটা দৌড়মাইরা হাসান হোসেনকে দেখতে গেছে। নবীর দরবারে চলে গেছেন, যাইয়া দেখতেছেন নানা নাতির প্রেম। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী চমৎকারভাবে সুন্দর করে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে বাবার গলার আওয়াজ পাইয়া 2 সন্তান, 2 নাতি নানাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রসুল, ওই যে আমগো বাবা আইছে, আমরা আমার আব্বার কোলে যাব। নবীজি বললেন, যাও, তোমাদের বাবা আছে, তোমরা তো বাবার কোলেই যাইবে। বাজান কোন নবী বলতেছে? যেই নবীর ব্যাপারে একদিন আল্লাহ নবী ফেরেশতা জিব্রাইল কইতেছে, জিব্রাইল, তুমি তো দুনিয়ার সব কিছু দেখছো, জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো, তুমি তো নদী দেখছো, নাল দেখছো, খাল দেখছো, বিল দেখছো, হীরামণি মুক্তা কাঞ্চন দেখছো। বলো ভাই জিব্রাইল, তুমি কি সবচাইতে সুন্দর বেশি কারে দেখছো? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, নবী ও, আমি আমার এই জীবনে আপনার চাইতে বেশি সুন্দর আর কিছু দেখি নাই।
চিৎকার দিয়ে বলস না আল্লাহু আকবার। এই নবীর প্রেমে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আরে আল্লাহর আরশের খুঁটি নড়ে উঠবে, আল্লাহর আরশের খুঁটি দুলতেছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ যাদেরকে বানাইতে নিষেধ দিছিলাম এরা দেখি তোমারে না দেখা কান্দে। আল্লাহ বলেন যা আমি এদের মাফ করে দিলাম। বাজান ওয়াজ মাহফিল হাসি তামাশা দেওয়ার জন্য দেওয়া হয় না, ওয়াজ মাহফিল দেওয়া হয় কান্নাকাটি করার জন্য, তওবা করার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কাজে বারবার আল্লাহ আল্লাহ বলতে বলি, এটা আল্লাহ ওয়ালাদের বচন, বলো না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। আল্লাহ, আবার বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। এই খুব অহংকার করো না, আমি তাকে আল্লাহ বলতে বলবো না। যে মনে করো যে হুজুর আমার কোনো গুনাহ নাই, এই এখন রাত্রি 12টার কাছাকাছি বাজতে যাচ্ছে, এই সময় কোর্টের দরজা বন্ধ, এই সময় মার্কেট বন্ধ, এই সময় আল্লাহর মাগফিরাতের শাটারের দরজা খোলা। এই যুবক, এই বুড়া, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই বুড়া তুই আমাকে তুই কই যাস? এই যুবক তুই আমাকে তুই কই যাস? আয়, ফিরে আয়। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আয়। আমার দিকে আসলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার দিকে দৌড়া, আমি তোকে মাফ করে দেব। কাজেই আয় না বন্ধু, মাফ চাওয়ার জন্য, মা বাবার কবর আযাব মাফের জন্য একটু মায়া লাগায় বলস না আল্লাহ। যুবক তুমি কোন মুখ দিয়া মদ খাইছ? যুবক তুমি কোন হাত দিয়া বাবা ট্যাবলেট ধরছ? যুবক তুমি কোন চোখ দিয়ে পরনারীরে দেখতেছ? সাবধান, আল্লাহ না বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। বাজান রে আবার বলতেছি, কেউ কারো দিকে তাকাইও না, নিজের দিকে নিজে তাকাও, নিজের নিয়ে নিজে চিন্তা করো। ওলি আল্লাহর মজলিস আল্লাহ হওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই নাতি ডাক দিয়ে বলতেছেন না না যাই, আব্বু আইছে, আব্বুর কুলে যাই। দেখ এতিম নবীর অন্তরটা ভাঙ্গা খান খান হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় যাও, তোমাদের বাবা বেঁচে আছে, তোমরা তো যাইবাই, যাও তোমরা তোমাদের বাবার কোলে যাও। আল্লাহ নবী কথা বইলা তাকায় রইছেন। দোনো ছেলে বাবার কোলে যায়, বাবার গলা টান জামাইরা ধরছে। কখনো আলী হাসানকে চুমা দেয়, কখনো আলী হোসেনকে চুমা দেয়, আবার কখনো হাসান হোসেন আব্বু আব্বু বলে আলীকে চুমা খায়। আমার নবী দৃশ্যটা দেখে আর বুবার মতো নো করে কান্দে। আমার নবী এই দৃশ্যটা দেখে বুবার মতন কান্দে, চাপা দুঃখ নিয়ে কান্দে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী আলেম মানুষ বলতেছেন আল্লাহ ব্যাপার কি, কে কান্দে গুনগুনাইয়া? হযরত আলী নজর করে দেখে যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। ওই দুজাহানের বাদশাহ সরকারে দো আলম নবী কান্দে। আল্লাহ নবীর কাছে হযরত আলী যায় বলে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন বলেন? আল্লাহ নবী বললেন আলী আমি কান্দি তোমার দুই ছেলে যখন তোমার আব্বু বলে চুমা খাইছে, আর তুমিও যখন আব্বু বলে চুমা খাইছো, তখন আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি নবীর বাবা মুহাম্মদ, আমি মুহাম্মদের বাবা আব্দুল্লাহর কথা মনে হইয়া গেছে। রে আলী, আমার বাবা আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো, আমার বাবা আব্দুল্লাহ আমাকে এইভাবে আব্বু আব্বু বলে চুমা দিত। কাজে বাজান আর লম্বা নয়,
আমি সংক্ষেপে কথাটা তোদেরকে বলতে চাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি যখন তোমার বাচ্চাদেরকে আদর করলা তখন আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। আজকে আমি তোমাকে বলবো, দুনিয়াতে যেই ছেলে মেয়ের মা বাপ নাই, এই এতিম বাচ্চার সামনে কখনো তুমি তোমার সন্তানকে আদর করো না। তুমি তোমার সন্তানকে আদর করলে যেই ছেলে মেয়ের মা নাই বাবা নাই, এই এতিম বাচ্চাটার মা বাবার কথা মনে হইয়া যায়। আরে বন্ধু, কাজে যুবকদের পায়ে হাত রেখে বলবো, করিম মার্কেটের দোকানদাররা, খবরদার খবরদার, এই দোকানে বরকত চাস, এই মার্কেটে বরকত চাস, তুই তোর জীবনের বরকত চাস, তোর মায়ের সাথে বেয়াদবি করিস না, তোর বাবার সাথে বেয়াদবি করিস না। যদি বলো হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমার মা বাপ দুজনই মারা গেছে, তাইলে মা বাবার কবরটা বারবার জিয়ারত করবি, মা বাবার কবরটা বারবার জিয়ারত করবি, আল্লাহ তোর রিজিকে বরকত দিয়ে দিবে, আল্লাহ তোর রিজিকে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন আপনারা, আমি যদি আর 10-15 মিনিট সময় দেই, আপনারা কি দিবেন কি দিবেন না? থাকবেন কি থাকবেন না? ওলামা তোলাবা উঠিস না, মাশাআল্লাহ কত সুন্দর করে তোরা বসে আসিস। আজকের এই একটা লোকেরও কোনো নড়াচড়া নাই, কানতে কানতে কতজনের দাড়ি ভিজে গেছে। এই কান্দুইনা মজলিসে দোয়া আল্লাহ ফেরত দিবে না। একটু জিকির জোরে জোরে ইল্লাল্লাহ ধাক্কার হৃৎপিণ্ডে দিয়া, লা ইলাহা, চমৎকার, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, চমৎকার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, তুমি আল্লাহ তুমি আল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা,
হাসবি রব্বি জাল্লাল্লাহ। জবান খোলেন না। আরে এখান থেকে যাইয়া কি করবেন? ঘুমাইবেন। এই তো একটু 10-15 মিনিট বেশি লাগলে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। এই উসিলা আল্লাহ কবুল করতে পারে। কথা বলা ঠিক কিনা? হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি, জোরে হাসবি রব্বি লা মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, সবাই যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলো, যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, কলবে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে কার কার মন চায়? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম উলামা যেখানে, মদিনার মহব্বত আছে যেখানে, নারায়ে তাকবীর। বহু দূরে মদিনা, বলো বহু দূরে আমরা কেমনে যাব জানি না, বলো বহু দূরে, জোরে বহু দূরে না আমরা কেমনে যাব। আশেকেরা জবানটা খুলে বলস না, আল্লাহ করুণা দূর করে দিব, মক্কা মদিনা দরজা আবার খুলে দেব, বলস না। বহু দূরে আমরা কেমনে যাব, দয়া কর দয়াল আল্লাহ, দয়া দয়াল আল্লাহ পুরো মনের, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হাতে করে হাতের কাম, বলো হাতে করে, বলেন হাতে করে। এই মার্কেটের দোকানদাররা খালি দোকানদারি করিস না, এদিকে রাখবি। হাতে করে এর কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা, বলো এই কালিমার কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হচ্ছে? মনটা চায়নি আর একটু সময় দিতে? আমরা কইলে কমু, নাইলে দোয়া করে দেব। চলবো? হ্যাঁ, তাহলে আমি কমু আজকের মাহফিল, আপনারা কইবেন চলবই চলবো। আজকের মাহফিল
বাবারে আচ্ছা দিমু আজান এরে বাপ রে বাপ চলবো আমার যুবক বন্ধুরা কি বলো চলবে আগামী 14ই ফেব্রুয়ারি আমরা প্রত্যাখ্যান করলাম ঠিক কিনা বলেন 14ই ফেব্রুয়ারি কোনো মুসলমানের দিবস হতে পারে না 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে না 14ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক বেহায়া দিবস এই দিবসকে কোনো মুসলমানের বাচ্চা সমর্থন করতে পারে না এই দিবস কার্তিক মাসের কুত্তারা পালন করে যেটা কথা কইব না মনে করবি হেই গুরু ফেললো কিরে কইতাম না হ্যাঁ রে তোরা কি লেগে দূরে বইছ রে আমার মনটা চাইতেছে আমি দৌড়ে এত কাছে যাই বই আমি তাও আই লাভ ইউ করছি না কস না মান আহাব্বা লিল্লাহ আমাকে আই লাভ ইউ কইলে কার জন্য কবি কার জন্য আল্লাহর জন্য ভালোবাসতে রাজি আসত না নাই বোকাস আই লাভ ইউর দাম নাই বোকাস আই লাভ ইউ সিনস একবারই নতুন বিয়ে করছে তো দাদি হরি হিগাই দিছে আলো জামাইরে যত ভালোবাসবি যত ভালোবাসির কথা কবি তত দেখবি আপনা হবি তো সেরি চিন্তা করছে যে আমার জামাইরে যখনে যেহানো বামু হেন গেলে আই লাভ ইউ কম তো যদি কয় না সিমালো জুতা কই জুতা জোড়া আইন না দেয় আর কয় আই লাভ ইউ আরে বেটা ওয়াজ নতুন করে শুরু করলাম আমি তো হেই বেটা ওই যে এক টানা 4 ঘন্টা বয়ান করালো এই যে সারা রাত ওয়াজ হইছে আমার এনো আমার লগের কমিটি যে হইত্যা পড়ছে লগের বক্তারা হইত্যা পড়ছে মাগার টন টাইট আসিলাম কি আসিলাম টন টাইট আসিলাম কষ্ট হইতেছে আপনাদের শক্তি দিছেন কে সুস্থ রাখছেন আল্লাহ মাশাআল্লাহ কষ্ট হইতেছে আপনি গো চলবো তো যাইয়া কইতেছে আই লাভ ইউ তো জুতা পরছে জুতা পইরা মাথায় হাত দিয়ে কয় আই লাভ ইউ টু আই লাভ ইউ টু তো জামাই বাইরে জায়গা বাইরে যাওয়ার সময় আবার বেডি পিছনে তেন কয় আই লাভ ইউ বেড়ায় চিন্তা করে কয় সর্বনাশ বউ একখান পাইছি আমার দি খালি আই লাভ ইউ কয় মানে এইটাই ভাবতাছে মগায় এইটা খালি ভাবে আর কয় কি সুন্দর বউ রে কি আদরের বউ রে খালি আই লাভ ইউ কয় এইটা ভাবতে 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 আটকা ড্রেনের মধ্যে ঘুরে গেছে শীত হয়ে ড্রেনের মধ্যে পড়ছে ড্রেনের মধ্যে পড়িয়া একেবারে ছাল বাকলা চামড়া মামড়া সিলে গেছে গা এখন সেবলনের দরকার তুলার দরকার বুঝেন নাই এখন আর অফিসে যায় না অফিসে না যায় আবার ব্যাগে বাইক গেছে বুঝছে নতুন বউ ওই আরো দুঃখে আবেগে কামতেছে আমার যে বউ আমার আই লাভ ইউ আমার যদি কাটা মারা দেয় তাহলে তো আমার লইয়া হইয়া পড়বো ওই এইটা মনে করে বাইক গেছে কিন্তু এইটাতে ডঙ্গের আই লাভ ইউ এইটা আর মগায় বুঝে না এইটা গেছে বাইক যাওয়ার পরে কাটা সিরা দেখে বেডি আই লাভ ইউ তো মানে তুলা ব্যান্ডিজ সেবলন তো দূরের কথা সিরা ভাড়া তো দূরের কথা এই বেডি দেখা এই বেড়া গেটের তেনি কইতেছে মানে আমি ড্রেনে পড়ছি বেডি এটা কোনো কিয়ালি করে না কিয়ার না করে খালি আই লাভ ইউ কি ক আই লাভ ইউ বেটা কয় এই আই লাভ ইউ তো হ্যাঁ নাটক আই লাভ ইউ এই আই লাভ ইউ কি এর আই লাভ ইউ নাটক আই লাভ ইউ এটা অরিজিনাল আই লাভ ইউ না এই যে যারা মিলাদ ভরে জিলাপিও খায় আবার দেখবেন কয় হা 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 আমার নবীরে তাইফের জমিনে কেমনে ভাতর মারলো আবার জিলাপিও খায় এইটা হলো নাটক কাফসস কথা কর না কেরে জোরে কোন ঠিক কিনা
এটা হলো নাটক আই লাভ ইউ। যদি আসলে অরিজিনাল আই লাভ ইউ হইতো, তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছে আমার নবীজির রক্ত। তায়েফের জমিনে আমার নবীর গায়ে লাল লাল হয়ে গেছে রক্ত পাথরের আঘাতে। এই নবী কি কারণে মাইর খাইলেন? কালেমার প্রচার করতে যায় মাইর খাইলেন। যদি সত্যিকারের আশিক রাসূল হইতো তাহলে নবীর আন্দোলন করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হইয়া জীবন বাজি রেখে বাতিলের সাথে আন্দোলন করত, জিহাদ করত। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দিলে এটি আবার চেতবো, এটা ঘড়ির টাইম দেখতো না, এটি আমার সারা রাত খাটায় মারবো আর কি। এলাকা বেশি স্লোগান দম যাইতো না। কোমরে হ্যাঁ আবার যাবি কেনা তো হবাই শুরু করলাম। ওস্তাদের মায়ের আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এই ইমানদাররা ইসলামের মধ্যে ঢোকো। কেমনে ঢুকবা? কি পরিমাণ ঢুকবা? ফিসসিলমি কাফা, কাফা পুরাপুরি ভাবে ঢুকতে হইব। পুরাপুরি ভাবে ঢুকতে গেলে বলেন খালি কি পুরুষরা ভালো হওয়া দরকার নাকি বেডিগেও ভালো হওয়া দরকার? যেটি উত্তর দিব না মনে করবি হেডিরে এডির বউ বাইব জি বাংলাদেশে এডি কা পুরুষের মন্তন কোনো কথা কইতারে না, এর লেগে এহানো জবাব দিতে চায় না। জোরে কথা ঠিক কিনা? জি বাংলাদেশ আজকে থেকে কি করব? টিভি ভাঙ্গা লাইব না? টিভি ভাঙবি না, একটা উত্তম বুদ্ধি হিগে দিই দিমো। টিভিটা নিয়ে বউডারে বুঝে কবি আলো আগো আগো, বউ আবার কব কি গো, তখন তুমি কইবা আগো এইটা দেখলে তো গুণা হয়, কিনছিলাম তো টেয়া দিয়া, তো আয়ো দেখি এটা বেচ্চা দিই, এটা বেচ্চা এই টাকাটা দিয়া কোনো গরিবের উপকার করি। আর না করতে পারে, অনেকে করতে পারে না। আর করবো কেমনে? যৌতুক লইয়া বিয়ে হইছে তো। যৌতুক লইয়া বিয়ে হইছে না, এটি কইতাম না, তোরা লজ্জা করতাছ। নগদ না 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 তোকে সেট লাগতাছে, দেহিস কেডা জায়গা যেইটা আবার কারো পেশাব ধরতে পারে, আবার হেলারে বুঝিস না যে হেলে হে গ্রুপ ফেললো, কিন্তু দেখবি জয়েন না কেডা যায়, যেটা যাইব মনে করবি এইটা হে গ্রুপ ফেললো। বউরে কথা কইতে পারে না। আরে বেটা পুরুষের মতন পুরুষ হবি বেটা, কের হিজরা মার্কা পুরুষ হইছ, বেড়ার মতন বেড়া হইলে বেডির অভাব রে, কথা কয় না। প্রকৃত বেড়া কোনোদিন বেডির পিছনে ঘুরতে পারে না। যারা হিজরা বেড়া এডি কাতি মাসের কুত্তার মতন মাগি কুত্তার পিছনে বলো দইয়া ঘোরাঘুরি করে, কথা কয় ঠিক কিনা? পিছে পিছে ঘুরে। কার বউ? আমনির জামাই কি করে? লুচ্চার ঘরে লুচ্চা। তোর এটা জিগানে এত ঠেকিয়ে এই টাহির ঘরে টাহি, তুই দোহানদারি করস, তুই দোহানে তোর কাস্টমার এসে তুই মাল দিয়ে বিদায় করবি। হ্যাঁ আবার জিগায় আমি বাড়ি কই? মোস্তফা আর এই মার্কেট কমিটির লোকেরা কইব এই হুজুর আর জীবন আনো না, হুজুর আঙ্গ ভাত মেরে লাইছে। আল্লাহ আল্লাহ কবুল করুক। তোমাদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি আইছে, আরো যদি 2 ঘন্টা বলি 2 ঘন্টায় থাকবা। স্টার জালসা দেখে, জি বাংলা দেখে। আজকে 100 ভাগ নারীদের মধ্যে 70 ভাগ নারীরা পরকীয়া শিখছে এই চ্যানেলগুলো দেখে, শ্বশুর শাশুড়ির খেদমত বাদ দিছে এই টিভিগুলো দেখে, স্বামীর কলার ধরা শিখছে, স্বামীর গায়ে জুতা পেটা মারা শিখছে, স্বামীকে আঘাত করে পরকীয়া প্রেমে জড়িত হয়েছে এই অবৈধ চ্যানেলগুলো দেখে, এই হিন্দুদের সংস্কৃতি দেখে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 15 বছর আগে তো আমগো নানি দাদির এরকম ছিল না। বেগানা পুরুষ দেখলে গোমডারও লম্বা করে দিত, লেহাবড়া কম জানতো, কিন্তু বেগানা বেড়া দেখলে
গোমটাটা লম্বা করে দিত, নিজের বান্ধবীরে বা নিজের স্বাস্থ্য বোনেরও কইতো একটু ফরে যালো, একটু ফরে যা, বেড়াই দেয় লোক, বেড়াই দেয় লোক। আর এখন হেই দাদির নাতি, হাই 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 লো, লজ্জা শরমের বালায় নাই। অহন যদি কেউ মান সম্মানের ডরে ধর্মের পক্ষে কয় একটু পরে যারে হুজুর যাইতেছে, তো হুজুর তো আমার কিছু কয়, বেটারা যদি রাস্তা থাকতে পারে তো আমরা রাস্তা থাকতে পারি না? সমান অধিকারের স্লোগান দেয়। কি অধিকারের স্লোগান দেয়? সবই যদি মাগো সমান অধিকার অধিকার কও, তাহলে তোমার ফাটা জামাইরে কইও, তোমার যে ফাটা জামাইরা তোমাকে সমান অধিকারের পক্ষে স্লোগান দিয়া আগায় দিছে, তোমার ফাটা জামাইরে কইও, তাহলে কাম করো, বাচ্চা যেহেতু ফেটে আমার আইয়ে প্রথম আমি 6 মাস রাহম নে আর 3 মাস তুমি রাখো। কথা কস না কে বেটা? কথা না কইলে আমি যাবো গা। মুরব্বীরা কি কন, কইতাম কি কইতাম না? হ্যাঁ কমো চলবো? এটা কইলে কিছু কিছু মা বোনরা কয়, হুজুর রেডি কেমনি খেয়াল রাখে হোক, তো হুজুররাও বালা না। আচ্ছা আমি কি কানা? আমি কি চোখে কিছু দেখি না? যতই চেষ্টা করি হঠাৎ চোখে চোখ পুড়ে যায়। হ্যাঁ বিশ্বাস করেন, আমাদের দেশে এক শ্রেণীর উল্টা বিচার করা হয়, পুরুষদেরকে দণ্ডে দণ্ডিত করে জুতা পেটা কইরা যাই ধ্যানকা ঢাকা কেন্দ্রীয় কারাগারে অধিকাংশ যুবক ইফটিজিং এর আসামি জেল খাটতাছে। আমি বলতে চাই, যারা বলে বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমি বলবো এই কথাটা আমি বিশ্বাস করি না। যদি আপনার কথা সত্য হতো, বাংলাদেশের যুবক ছেলেদের পুরুষ লোকের চরিত্র যদি 100% নষ্ট হয়ে যেত, তাহলে বর্তমানে বাংলাদেশের মেয়েরা ভারতের স্টাইলে কাপড় পরিধান করে, আমেরিকান স্টাইলে পাতলা কাপড় পরিধান করে, বেহায়াপনা নগ্ন পরিবেশে যেইভাবে হাটে বাজারে অফিস আদালতে কলকারখানায় রাস্তাঘাটে মার্কেটে যেইভাবে ঘোরাঘুরি করে, আসলে যদি পুরুষ লোকের চরিত্র নষ্ট হয়ে যেত, একটা মহিলাকেও খুঁজে পাওয়া যাইত না, একটা মহিলাকে খুঁজে পাওয়া যেত না। ওহনো আমার বাংলাদেশের যুবকরা ভালো আছে, ঠিক কিনা বলেন? নারী অধিকারের নামে দেহের কাপড় ফেলিয়া রাস্তায় ঘুরে বন্ধু আমার মাথার কাপড় সারিয়া, আবার সম অধিকার নামে, আবার সম অধিকার নামে করে জ্ঞানর জ্ঞান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেটা কইব না মনে করবি সেটা এই গুরু ফেললো। ওরা শিক্ষিত শয়তান, ওহরা জরে, ওহরা শিক্ষিত শয়তান, ওহরা নান, ওহরা শিক্ষিত শয়তান, ওহরা আন, ওহরা শিক্ষিত শয়তান, ওহরা শিক্ষাঙ্গনে দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনে দিকে ভাইরে, এই বাপ রে বাপ, পড়তে যায় না, ফিল্ডিং মারতে যায়। আগে তো বইয়ের ভিত্তে সিডি পাওয়া যাইতো, এখন মোবাইলের ভিত্তে পাওয়া যায়। এক সময় তো শিক্ষকতা করতাম, তো আমার কাছে কিছু ধরা পড়তো, মেয়েদেরটাও ধরা পড়তো, ছেলেটাও পড়তো। একদিন আমি আমার ভাইস প্রিন্সিপালরে কইছি, স্যার মনে কিছু নিয়েন না, আমার কাছে একটা সিটি ধরা পড়ছে, এই ছোট বয়সের পোলাপানি ভাষা ফাইল কই। তা আমার স্যারে তখন কইছিল যে চিকুন বুদ্ধি আছে ইবলিসের, ইবলিস যার উপর ভর করে এটা বুইরাও দেখে না, সেরাও দেখে না। কথা কন না কেরে? আরে ভাইয়ে তুই কি দেহস, কেউ যাইতো না, এটি আমার ভাবলি। কিছু কিছু মুরব্বীরা উঠবো, এটা মুরব্বীদের জরুরত আছে। কথা কন ঠিক কিনা? কমো কি কমো না? আরে বাপরে বাপ, কি ভাষা, বাচ্চা পোলা বান্ডা সিটির মধ্যে লেখছে। হ্যাঁ পোলার সিডি এরকম। কই আমি তোমার অপেক্ষায় তো ছিলাম, এভাবেই তোমার বাড়ির পাশে দাঁড়িয়ে রইলাম, যেভাবে তোমার চাস্তো ভাইয়ের বাড়িতে, তোমার চাচার বাড়িতে যেভাবে সুপারি গাছ টনটনা হয়ে দাঁড়ায় থাকে, এভাবেই তো আমি সুপারি গাছের মতন টনটনা হয়ে খাড়ায় থাকলাম তোমার অপেক্ষায়।
বেডি আবার লেখছে উত্তরে, এবার বেডি আবার উত্তরে লেখছে, তুমি তো সুপারি গাছের মতন টনটন হয়ে দাঁড়িয়েছিলে, আমি তো বিশ্বাস করেছি, তোমার কথাটা অবিশ্বাস করি নাই। কিন্তু বন্ধু, আমিও তো তোমার অপেক্ষায় বক্র তাল গাছের মতন আমিও তো রেডি ছিলাম, কিন্তু কি বলবো বলো, আমার বাবা আসার কারণে আমি খেরেল পালার মতন আমিও নুয়ে পড়েছি। হ্যাঁ আসছিল সুপারি গাছের মতো, আর হ্যাঁ হ্যাঁ বাপের দেখা খেরের পালার মতো নুয়ে পড়ছে। ভাষা দেখছেন কত চালাক। এই জন্য আপনাদেরকে বলবো, যাদের বাচ্চা বড় আছে, বাচ্চাদেরকে পারলে আলাদা হেকমতে বিছনা আলাদা করবেন। বাচ্চাদের সামনে জামাই বউ একসাথে ঘুমাইবেন না, এটা একটা ইসলামী শিক্ষা, ঠিক আছে? ওর মাকে বলবেন যে যতক্ষণ বাচ্চা না ঘুমায় ততক্ষণ, বাচ্চা বলতে 5-6 বছর, এই 5-6 বছর আচ্ছা থাক, ওনাকে ওনার কথা কইতে দাও। হাই উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে গেলে পুরুষেরও ভালো হইতে হবে, মহিলাদেরও ভালো হইতে হবে। আর মহিলাদেরকে ভালো করার জন্য দায়িত্ব হইল, যখন মহিলার বিয়ে হয়ে যায় এই দায়িত্ব স্বামীর, আর বিয়ার আগ পর্যন্ত দায়িত্ব বাবার। বাবা যদি মারা যায় দায়িত্ব বড় ভাইয়ের। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? কাজেই আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, 2 মিনিটে কথাটা বলবো, এতটুকু কথাই শেষ, এটা ফিনিশিং সাবজেক্ট। না 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 না, আমার কথা শোনেন। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, নির্দেশ কার? আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী হইও না। বেপরদা নারীরা কার অনুসারী? বলেন 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 বলেন। শয়তানের অনুসারী হওয়া যাবে? মুসলমান ভাইরারে আমার, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মাত্র 5-7 মিনিটের মধ্যে মা বোনদের জন্য আমি বয়ানটা উপহার দিয়ে দিই। মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যান। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এর বন্ধু, অনেক মা বোন মনে মনে ভাবতে পারে, অনেক ভাই বাবা বলতে পারেন, মাওলানা আপনি কি তাইলে মহিলাদের বিরুদ্ধে কথা কইতে আসেন? না না না, আমি মহিলাদের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আরে বোন, তুমি কান থাকলে তুমি দিলের কান লাগায় শোনো। ও মাহমুদপুর করিম মার্কেটের বাইরা, তোমরা পারলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যাও, আমার বাড়িতে আমার বোনকে শুনে দিবা, আমার মাকে শুনে দিবা। শরীয়তপুরি মা বোনদের জন্য কি নসিহত করলো, তাদের মুখালিফি কথা আমি বলতেছি না, আমি আল্লাহওয়ালা হওয়ার পক্ষে কথা বলছি। এর বন্ধু, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে গেলে আমার বন্ধুগণ বলেন তো দেখি, পর্দা মানা লাগবে কি লাগবে না? মা বোনদের ভালো হওয়া লাগবে কি লাগবে না? লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যেই বয়ানটা আমার মাদ্রাসা আমি মা বোনদেরকে শুনাইতে চেয়েছিলাম, ওই রকম একটা বয়ান আমি আমার মা বোনদেরকে শুনাই দিই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিরক্ত হইলে কইতাম না, দোয়া করে দিই। বলবো বলবো সন্তানদের পুত্রদের ওয়াজ করেছি, মাতা পিতার খেদমত। ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে গেলে মা বাবার খেদমত করা লাগবে। আর দ্বিতীয়ত এখন হলো মা বোনদের বয়ান। মা বোনরা পর্দানিশী হইয়া গেলে ঘরটা জান্নাতের বাগান হবে, সংসারে বরকত আসবে, আমার বন্ধুগণ শান্তির ফয়সালা হয়ে যাবে। মা গো, তুমি কেন বুঝতেছ না? তোমার গর্ভ থেকে এসেছেন শাহজালাল, তোমার গর্ভ থেকে এসেছেন শাহপরান, তোমার গর্ভ থেকে এসেছেন আল্লাহর ওলি, তোমার গর্ভ থেকে এসেছেন সাহাবায়ে কেরাম, তোমার গর্ভ নবীদের জন্ম নেওয়ার গর্ব। কথা বলেন ঠিক না বেঠিক? মা
কেন বিদেশি সভ্যতা মানো? কেন তুমি দেশি সভ্যতা ভুলে গেলা? কেন তুমি আন্তর্জাতিক চক্রান্তের পিছনে পড়লা? মা, তুমি কি ভুলে গেছো তোমার নানি দাদি কৃষকের স্ত্রী ছিল, কিন্তু এমন পর্দা ছিল, অল্প তেল তরকারিতে দিত, তরকারি অনেক মজা হইয়া যাইত। তুমি আজকে এমন পুত্রবধূ হইছ, লিটারকে লিটারে তেল দিয়া তরকারি রান্না করো, কিন্তু তরকারি জায়গায় থাকে, স্বাদ খুঁজা পাওয়া যায় না। কারণ কি? কারণ একটাই, আগের নানি দাদির কলবের মধ্যে আল্লাহর ভয় ছিল, মনের মধ্যে স্বামীর মহব্বত ছিল, হাত পায়ের মধ্যে নয়নের মধ্যে শাশুড়ির খেদমত করার নিয়ত ছিল। আর বর্তমানের মা বোনেরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শ্বশুর শাশুড়ি খেদমত করতে চায় না, এমনকি সন্তানদের কাপড় চোপড় ধুয়ে দিতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর কাপড় ধুয়ে ধুইতে চায় না। এরে বন্ধু, আল্লামা তকি উসমানী বলেন, কোন স্ত্রী যদি নিজের কোন স্ত্রী, খুব খেয়াল করে শোনেন, কোন স্ত্রী যদি মহামারী থেকে বাঁচতে চায়, এই স্ত্রী যেন নিজের স্বামীর ঘামের গ্রানকে পছন্দ করে না। যেই স্ত্রী নিজের স্বামীর ঘামের দুর্গন্ধকে সইবে, আমার আল্লাহ তাকে কঠিন মহামারী দিবে না। আরে বন্ধু, আপনারা সবাই জানেন, রাত্র যত গভীর হবে, এই গোলামের গলার আওয়াজ তত ক্লিয়ার হবে। তবে রে বন্ধু, আমি লম্বা নয়, আমি বলছি আপনাদেরকে সংক্ষেপে মা বোনদের পক্ষে ওয়াজটা শুনে দিই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দেখো কেমন স্বামীর খেদমত করেছে, খুব খেয়াল করবেন। ভাই এখানে কথা বলে কে ভাই? মুসলমান ভাইরা রে, আপনাদের কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার যদি আমার কাছে কোনো জানার থাকে, তুমি আমার কাছে জানতে পারো। খুব খেয়াল করে শোনেন বন্ধু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, নবী ও, আমার জানার বড় ইচ্ছা, হাসরের ময়দানে এবং যখন জান্নাতের ফয়সালা হবে, ফাতেমার সাথে আমার সাথে কারা কারা জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? কান লাগান। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, কয়েকজন নারী জান্নাতে যাবে হাসতে হাসতে। এর মধ্যে 1 নম্বর হলো খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে বিবি রহিমা, 4 নম্বরে বিবি আসিয়া, 5ম নম্বরে বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচারিকা, কাজের বুয়া, 6ষ্ঠ নম্বরে সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু আনহা। লম্বা করার কোনো সুযোগ নাই। মাগো, আজকে তুমি ইসলাম ছেড়ে দিয়েছো, উদুখুলু ফিসসিলমি কাফা প্রত্যাখ্যান করেছ। আল্লাহ যেটা নিষেধ করছে সেটাই তুমি মানছো, আল্লাহ যেটা ধরতে বলছে সেটাই তুমি ছাড়ছো। আল্লাহ বলছেন শয়তানকে ছাড়ো, শয়তানের অনুসারী হইও না, আর তুমি শয়তানের অনুসারী হইছো। অথচ সুমাইয়ার জীবনী তালাশ করে পাওয়া যায়। আরে বন্ধু, মা সুমাইয়া কেমনে রে হাসতে হাসতে জান্নাতে যাবি? আমি আগেই বলেছি, এটা কিন্তু মসজিদের ওয়াজ না, এটা হলো ময়দানের ওয়াজ। ময়দানের খেলোয়াড় যেহেতু আমি, ময়দানের বক্তা যেহেতু আমি, ময়দানের বক্তা হিসেবে বক্তৃতা উপহার দেওয়া লাগবে। কারণ এই ময়দান আল্লাহ প্রদত্ত দেওয়া ময়দান। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, এবার আমি দেখবো কারা
প্রকৃতপক্ষে কাঁদতে পারো, কাদের চোখের পানি বের হয়ে যায়। বাজান রে শোনেন শোনেন, আম্মাজান আয়েশাকে নবী বলতেছেন, আয়েশা হাসরের ময়দানে বিচার ফায়সালায় আমার আল্লাহ বলবেন, নবী ও আমি আল্লাহ সুমাইয়াকে জান্নাত দিয়ে দিছি। যেই সুমাইয়ার পক্ষে আপনি নবী বলেছেন, যার নাম আপনি রেখে দিয়েছেন সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাইরা রে, সুমাইয়া ইসলাম কবুল করেছেন, ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকছেন। মা সুমাইয়া নিজে নিজের কাজ করতেছেন আর জবানে মাওলার কালেমা পড়তেছেন, লা ইলাহা লা ইলাহা। মুসলমান বাইরারে, এই আওয়াজ যখন আবু জাহেলের কানে গেল, নিষ্ঠুর আবু জাহেল ওই পথ দিয়ে যাওয়ার পর সুমাইয়াকে আক্রমণ করার জন্যে লোকদেরকে বলতে যে সুমাইয়াকে বলে দাও, ইসলাম যদি না ছাড়ে, ঈমান যদি না ছাড়ে, আমি কিন্তু তার ব্যাপারে ব্যবস্থা নেব, আমি কিন্তু তাকে পানিশমেন্ট দেব, আমি কিন্তু তার বিচার করব। আর বাবাজি সংক্ষেপে বলে দেই, হযরতে সুমাইয়ার কানে যখনই আওয়াজ গেল, মা সুমাইয়া ডাক দিয়ে বলতেছেন, আমার জীবন চলে যাবে, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর বাতিলের কাছে মাথা নত করব না, আমি আর লাত মানাত উজ্জবলকে মানব না, আমি মুহাম্মদের আল্লাহকে মেনেছি, নবীকে মেনে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, এভাবে হবে না, এইভাবে হবে না, এইভাবে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তোমরা সুমাইয়াকে ঘর থেকে বের করে আনো। দেখ দেখ যুবক, দেখ দেখ, আমি মা বোনদের জন্য মুস্তারাতের আলোচনা করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুস্তারাতের আলোচনা কত গভীর কথা গো। মা তুমি কেমন করে গো বেনামাজি থাকো, মা তুমি কেমন করে জি বাংলার পাগল হও। মা সুমাইয়াকে ঘর থেকে টাইনা টাইনা যখন বের করে আনা হলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আস্তে করে যখন উঠানের মাঝে দাঁড় করানো হলো, আবু জাহেল ডাক দিয়ে বলল, ঈমান ছাড়বি না রাখবি? মা সুমাইয়া ডাক দিয়ে বললেন, আমি ঈমানওয়ালা। কিওয়ালা, 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 কিওয়ালা? আমি ঈমানওয়ালা। আমরা কিওয়ালা? আমি ঈমানওয়ালা। ইসলামের মধ্যে ঢুকতে আল্লাহ বলছেন আমি ঢুকেছি, আমি আর বের হব না। এবার আবু জাহেল বলতে যে তুমি যদি ইসলাম না ছাড়ো, ঈমান যদি না ছাড়ো, আমি কিন্তু তোমার সাথে নিষ্ঠুরতা করব, তোমার গায়ের কাপড় খুলে ফেলব। সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল রে, ঈমান আনার কারণে, এক আল্লাহর গোলামি মানার কারণে যদি তুমি আমার দুনিয়াতে উলঙ্গ করো, তাইলে আমি তোমারে শুনে দিয়ে বলতে চাই, আমি দ্বীনের জন্য, ঈমান ইসলামের জন্য দুনিয়ার ইজ্জত আমি চাই না, আমি আখিরাতের ইজ্জত চাই। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে দিল, সুমাইয়াকে ধরো, চির চির করে তার কাপড় আমি ছিঁড়ে ফেলে দেব। এবার বাজান অঙ্গের কাপড় যখন খুলে ফেলে দিল, ওরে বন্ধু, লোক সমাজের সামনে যখন এই নারীটার কাপড় খুলে ফেলল, মা সুমাইয়া শর্মিন্দা হয়ে নিজের লজ্জা স্থান আবরণ করলে, আবরুটা হেফাজত করার জন্য চিল্লে চিল্লে বলে, আল্লাহ, ঈমান আনার কারণে আমার এই শাস্তি। এরে বন্ধু, যখন আবার আল্লাহ বলে ডাক দিছে, নিষ্ঠুর আবু জাহেল ডাক দিয়ে ধারালো বল্লমটা কই, আমার হাতে ধারালো বল্লমটা দে। এইবার নিষ্ঠুর আবু জাহেল ধারালো বল্লমটা লইয়া ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া ঈমান ডাকবি না ছাড়বি? সুমাইয়া বলেন, আগে যা বলেছি এখনো তা বলতেছি, ঈমান ছাড়বো না, ছাড়বো না। নিষ্ঠুর আবু জাহেল দেরি করে না, এই ধারালো বল্লমটা লইয়া মা সুমাইয়ার তলপেট বরাবর আঘাত করে দিয়ে দিছে।
বাজানরে যখন বলল মেরাগাত মাসুমের তলপেটে করা হইছে, মা সুমাইয়া এদিকে তাকায় নাই, ডাইনে তাকায় নাই, বামে তাকায় নাই, শুধু আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে মালিক আল্লাহ। দে না একটা ডাক, দে না, শেষ ভালো তার, সব ভালো তার, বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু ঘুষ আর বিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কানছে বাংলারে জমিন। বিদায় হতে চলেছে আমার নবীর রক্তে মাখা দিন। বেপরদাতে চলছে নারী, অশ্লীলতায় গেল ভরি। আজকে আমাদের কান্নাকাটি করা ছাড়া উপায় নাই, শুধু পুরুষদের খালি দোষ দেওয়া হয়। আমি মাদেরকে বলবো, মা ভালো হয়ে গেলে জাতি ভালো হয়ে যাবে, বইনেরা ভালো হয়ে গেলে জাতি ভালো হয়ে যাবে। কথা বলো ঠিক না ঠিক? আরে বন্ধু, মা সুমাইয়াকে যখন তলপেটে আঘাত করা হইল, বিবস্ত্র করিয়ে যখন তলপেটে আঘাত করা হইল, মা সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ বলে ডাক দিয়া প্রথমে কাঁদেলেন, দ্বিতীয়বার মা সুমাইয়া হাসা দিলেন। এবার আবু জাহেল বলতেছে আর মারবো না, পাগল হইয়া গেছে, দেখো না কেমনে কানতে কানতে আবার হাসে। মা সুমাইয়া বলে আবু জাহেল রে, আমি পাগল হইনি, আমি যেই মাওলার প্রেমে রক্ত দিয়েছি, আমি যেই মাওলার প্রেমের মালা গলায় বরণ করেছি, আমি ওই মাওলাকে ডাক দিছি, আমার মাওলা আমার সামনে জান্নাতের দরজা খুলে দিছে। আমার মাওলা আমাকে ডাকতেছে, আজ সুমাইয়া আমি মাওলা তোর জন্য জান্নাতের দরজা খুলে দিছি। এ মা, মাহমুদপুরের মারা, এ বোনেরা, কারারে বেপরদায় গুরো, আজকের পর থেকে আর তুমি পর্দা ছাড়া বাইর হইও না। মা তোমারও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও নর নারী ইমানদারেরা, ইমানদার নর নারীরা, তোমরা প্রত্যেকে ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। এ বন্ধু, মা সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে ভাবে হেসে দিয়ে জান্নাত দেখে ইন্তেকাল করলেন। আমার নবী বললেন, আয়েশা সুমাইয়া তোমাদের সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, যেই নারীরা এই কয়টা কাজ ঠিক মতন করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। পুরুষের চাইতে মহিলারা ওলি হওয়া সহজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী এক নম্বর বললেন, যেই নারী নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। দুই নম্বর বললেন, যেই নারী নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নম্বর রমজানের রোজা রাখবে। এর বন্ধু 4 নম্বর স্বামীর খেদমত করবে। আমাদের বুজুর্গরা বলেন 5ম নম্বর হইল ছেলে মেয়ে হইলে সন্তানদেরকে ইসলামী দ্বীনি শিক্ষা দীক্ষা দিবে। এই কাজগুলি যে নারীরা করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ পাক নারী পুরুষ সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। যারা দাঁড়ায় আছেন বসেন, সবাই বসে পড়েন, একটু মহব্বতে জিকির লা ইলাহা। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাম্মতে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ও ভাই, আমার লগে মোনাজাত করে দেবেন, কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি দোয়া করব আপনার জন্য। হাত নামান, আমি ছোট্ট একটা আবদার করব। আপনারা অনেকে উঠে বলেন কান্দিয়া কান্দিয়া, বেলাল তোমার আযান শুনিলাম আমি, মন বলে বাবাও আসছে। আল্লাহু আকবার। আমার বিল্লাল ভাই
হ্যাঁ রে ভাই, কালকে জানো না, কালকে কিছু লোক কইব, কিছু ভাই কইব, আজান দেয়। তাইলে আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান না 5 ওয়াক্ত মসজিদে যায় নামাজ পড়বি। আর একটা কথা কই, কিছু ডিস্ট্রিক্টের নাম কইছি তো, অনেকে আবার কইতে পারে হুজুর লাখাই জেলার কি সব মেয়েরে খারাপ নাকি? এটা আমি একটা কথার কথা কইছি, আমি দেখে জিগাইছিলাম এটা কার ভিডিও, বাড়ি কই, স্থানীয় না অস্থানীয়, তাও আবার আমার মসজিদের এরিয়ার বিদ্যে। তখন রিপোর্ট পাইছি যে বাড়িঘর লাখাই কেন বাড়া থায়, এর লোক আমি মুখ দিয়ে কয়ে লিছি লাখাই, ঠিক আছে। আবার কুমিল্লার বেডি এই কাম করে যদি কয় লাখায়, তাহলে কিন্তু ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? আমার কথা হইল, কোনো মা বোনই ব্যাপার দেয় আমাদের এলাকার পবিত্রতা নষ্ট করতে পারবে না। আল্লাহ কবুল করুক। ভাই দে তো একটু সাউন্ড দে তো, একটু ইকুটিকু দে ভাই, এরম করিচ্ছা জবর কিপটা তোরা দে দে দে। লা ইলাহা, ওই দেখ যুবকরা আইয়ে কেমনে আজান দিমু তো হেরাইতাছে। লা ইলাহা, থামেন থামেন থামেন। মাস্টার সাহেব আপনাদের তারিখটা যেন কবে? মার্চের 13 তারিখ। জায়গাটা জানি কোথায়? ও মা তুমিও আসো মাসাল, আমি তোমার দেখি নেই। আমার মেঘ না আছে, আপনি জানেন কেমনে? আপনার বাড়ি ওদিকে। মাশাআল্লাহ। আগামী 13ই মার্চ সাহেবপাড়া, উত্তর সাহেবপাড়া বালুর মাঠ নাকি বালুর মাঠ, উত্তর সাহেবপাড়া বালুর মাঠ। আমি নাচিজ আসি, আপনারা যাবেন না? একে অন্যকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবং 21শে ফেব্রুয়ারি দেখা হবে কোথায়? মিজমিজি মৌচাক এলাকায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জি, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে। আর একটা দাওয়াত দিয়ে দিই, আগামী 12ই ফেব্রুয়ারি আদর্শনগর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে যোগ দিবেন দলে দলে, ঠিক আছে? কেন কেন? ওইখানে চরমনায় হযরতরা আসতেছেন। ওইখানে যাওয়ার অর্থ হইল চরমনার পীর সাহেবকে সমর্থন করা। কথা বলেন ঠিক কিনা? হকের দাওয়াত যেখানেই পাবো সেখানেই যাব। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কলজাটা ঠান্ডা হয়েছে না? থাক আন্না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলেন এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মদিনা সুরটা বিনিশ্চয়। যারা মদিনাতে গেছেন, মক্কায় গেছেন, মক্কা মদিনা যখন আজান দেয় তখন মায়াবী আওয়াজে নরম কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শুনে মসজিদে নামাজ পড়বেন তো, আল্লাহ কবুল করে। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ এই গভীর রাত একটা লোক মাথা নাড়ায় নাই গো আল্লাহ মাবুদ কত লোক বলেছে আমার কত বন্ধু বান্ধব বক্তারা ফোন দিয়ে বলেছে যে এলাকায় বসবাস ওই এলাকায় মাহফিলে কি লোক হয় নাকি আমি বলেছি বন্ধুরে আমার মাহমুদপুরের লোক আমার নিজের ঘরের সন্তান মনে করে ভাই মনে করে রক্তের চাইতে আপন মনে করে আরে দেখবা তারা ঝাঁকে ঝাঁকে রাত্র গভীর পর্যন্ত থাকবে আমি আল্লাহর দরবারে কেঁদেছি আর এই মাহফিলটার জন্য ইজ্জত ভিক্ষা চাইছি আমার আল্লাহ তুমি ইজ্জত বেইজ্জত করো না আল্লাহ দেখো তুমি হাজার হাজার মানুষ হাত তুলেছে মাবুদ এই তো আজকে দিনের বেলা তোমার মাহবুব বান্দা মধুপুরে পেশাব আব্দুল হামিদের হাত ধরেছে আল্লাহ কত বুজুর্গদের সাথে আজকে মোলাকাত করেছি এমন কোনো দিন নাই যেই দিন 10টা 5টা মুরব্বীদের সাথে যোগাযোগ হয় না মাবুদ এরে মাহমুদপুরের বাবারা বাইরা বাড়িওয়ালা বাবারা গাড়িওয়ালা বাবা মা বোনেরা একটু উঠো আরে যায় নামাজ বিছাইয়া হাত তুলো অথবা খাটের মধ্যে বসে হাত তোলো আমি পাগলাই কিন্তু আমার আল্লাহর একটা ডাক দিমু আমার আল্লাহ কিন্তু ডাকটা ফেরত দিব না আরে কার ছেলে হয় না মেয়ে হয় না আরে কার কঠিন রোগ দূর হয় না আরে ভাইয়া তুই যাস না ও বন্ধু তুই যাস না রে বন্ধু আমি পাগলার সাথে কিন্তু আমার আল্লাহ সম্পর্ক আছে আমি কিন্তু এখন মাওলার কুদরতি কদম ধরিয়া ডাক দিতেছি মাবুদ আমি জানি না কার মনে কি চায় গো আল্লাহ জীবনে কত জায়গায় মোনাজাত করেছি কোন দিনের মোনাজাত তুমি কবুল করছো জানি না রে আল্লাহ আজকের এই মাহমুদপুর করিম মার্কেটের মোনাজাত ফেরত দিও না মাবুদ তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ দুনিয়ার নিয়ম হইল এক ফকির এক বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায় দুনিয়ার কোনো ছেলে মেয়েরে মায়ের রাগ দেখাইলে বাপের কাছে যায় বাপের রাগ দেখাইলে মার কাছে যায় দুনিয়ার কোনো রোগী কোনো ডাক্তারের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তারের কাছে যায় আল্লাহ কোনো মামলার আসামি এক কোর্টে জামিন না হইলে আর এক কোর্টে আপিল করে
তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমরার গুনার কারণে আমাদের খেদাইয়া দাও, আমরা কার কাছে যাইতাম গো আল্লাহ? আরে তোমার দয়া তো মার চাইতে বেশি। আরে ও আল্লাহর বান্দারা, আরে ও কুমিল্লার সন্তানেরা, আরে ও চাঁদপুর সন্তানেরা, আরে নোয়াখালীর বাবারা, আরে ও মাহমুদপুরের বাবারা, আরে নিতাইপুর রহমতপুরের বন্ধুরা, আরে রঘুনাথপুরের বাবারা, আরে সাহেব পাড়ার বাবারা, মিজমিজির বাইরা, কান্দা পাড়ার বাইরা, আরে মায়া লাগায় একটা ডাক দাও না। এই নিয়ত করে তুমি মোনাজাতে কান্দো, তুমি তোমার আল্লাহরে দেখা কান্দো, অথবা এই নিয়ত করো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ইয়াকিন নিয়া মোনাজাত কইরো যে তোমার দোয়া আজকে কবুল হবেই হবে। আরে কে কোথায় আছো রে? চিৎকার দিয়া বলো না আল্লাহ। মাবুদ, আমি জানি না কার মা সে কার বাবা নয় আল্লাহ। আরে যুবক কেন রে কান্দোস না রে? আরে কই আমার আব্দুর রহমান ভাই, আরে কই আমার স্নেহের মোস্তফা? আজকে আমার তামিম আমার কাছে যাইয়া স্বীকার করে বলে, হুজুর রাজনীতি আমাদের আলাদা, কিন্তু আপনার আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসা ভালাইছি। আরে নারায়ণগঞ্জের বড় বড় লিডার আমি গোলামদারও মহব্বত করে রে। ওই কত দলের লোকেরা দোয়া চায়, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আল্লাহ আরে কই কই আমার স্নেহের ভাইরা বাবারা কই? আল্লাহ এখানে যারা যারা আমার পরিচিত, যারা অপরিচিত, ধনী গরিব, সবার জন্য দোয়া করতেছি। এখন তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ এই মাহফিলকে কবুল কইরা নাও আল্লাহ। ও আল্লাহ, আরে ভাই আজকে কাঁদবা না? কবে কাঁদবা? তোমার না আমার আল্লাহ আদর করে বানাইছে। তুমি কোন মুখটা দিয়া সিগারেট খাও? তুমি কোন মুখটা দিয়ে আল্লাহরে গুণগান করা বাদ দাও? তুমি কোন হাতটা দিয়া মদ খাও রে বাবা? আরে এমন যদি কোনো পাপী বান্দা থাকো, দেরি কইরা লাভ নাই। আরে কার কি গুনাহ আছে সে জানো রে ভাই। জীবনের শেষ মোনাজাত মনে করে চিৎকার দিয়ে বলোস না আল্লাহ। মাবুদ আমি জানি না কার মা আছে কার বাবা নাই আল্লাহ। আল্লাহ ও কার জানি বাপ আছে মা নাই, কার জানি মা আছে বাবা নাই, আবার কার জানিও মাও নাই রে বাবাও নাই। আরে যুবকেরা রে কোন মায়েরে ভুলে গেলি? যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে প্রসবের বেদনা যেদিন শুরু হয়েছিল, তোমার আমার মা চিল্লে চিল্লে কাঁদছিল। তোমরা কারা গো? আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর বাঁচবো না। আল্লাহ কোন মা ভুলে গেছে? যেই মা
ডাক দিয়ে বলে আল্লাহ ও সন্তান গর্ভে নেওয়া সহজ, জন্ম দেওয়া কঠিন। আরে কত মা প্রসবের যন্ত্রণা সইতে না পারিয়া জীবনের মতন বিদায় হইয়া যায় রে, বিদায় হইয়া যায়। আরে কত মা গলা কাটা মুরগির মতন রক্তাক্ত হয়ে পইরা রয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমার বাচ্চাকে একটা থাবড়া মার, আমার বাচ্চারে গুতা দে, আমার বান্দা বাচ্চাটারে গুতা দে। এই মাসুম বাচ্চারা যখন ওয়া ওয়া করে ডাক দিবে, আমি আল্লাহ তার এই ডাকের মধ্যে এমন কুদরতি মেডিসিন দিছি, এই আওয়াজের কারণে তার মার জ্ঞান ফিরে আসবে, তার মা তারে কোলে নিয়ে চুমা খাবে। আর একটা ডাক দেস না মায়ের পাগলেরা, বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মা যখন ওয়া ডাক শুনিয়া জ্ঞান ফিরত পাইছি, আরে বাবারে চক্ষুটা বন্ধ করস না, আরে মোনাজাত শেষ করে দিলেই তো দিলাম, এই বছর তো শেষ হইতে পারে রে, আমার স্বপ্ন পূরণ তো নাও হইতে পারে। আরে দেখোস না লালু মাতবরের নাম আছে, কিন্তু লালু মাতবর নাই। আরে বন্ধু ওরে বাজান, একদিন আমার নাম থাকবে, তোমার নাম থাকবে, তুমি আমি থাকবো না। কাজেই জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাত করতেছি। আরে থানবী বলেছেন ভিক্ষুকের মতন কান্দ, আরে জীবনের শেষ মোনাজাত মনে করে কান্দ। কে কি চাও আল্লাহ দিয়ে দিব, আল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। ও ইমামেরা, তোমরা তো আমার চাইতে ভালো, তোমরা তো নবীর ওয়ারিস, তোমরা একটু কান্দ। তোমাদের ডাকের উসিলা আল্লাহ আমাদের কবুল করব। তোমাদের হাতে ধরি পায়ে ধরি, আমার মাহমুদপুরের এই বাসিন্দাদের জন্য দোয়া করো। আমরা এই মাহমুদপুর বাসিন্দা, তোমাদেরকে জান প্রাণ দিয়ে ভালোবাসবো। তোমরা আমাদের কষ্ট দিও না, তোমরা আমাদের জন্য দোয়া কইরো, তোমরা আমাদের এলাকাবাসীর জন্য দোয়া কইরো। মা বোনেরা, আমি পাগলাই কিন্তু হাত উঠাইছি, আমার এই হাত কিন্তু ফিরত আসবে না। আরে বলস নারী কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ যার মা নাই বাবা নাই, মা বাবার কবর জান্নাত বানাই দাও। আরে বলেন না ইয়া আল্লাহ। আরে কান্না আসে না রে, আরে বলস না ইয়া আল্লাহ, বল না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ও আল্লাহ, আমার মুস্তফার মায়ের জান্নাত দিয়া দাও। ও আল্লাহ, আমার জিন্নাত আলীর মায়ের জান্নাত দিয়া দাও। ও আল্লাহ, হাজী আব্দুল কাদেরের বিবিকে জান্নাত দিয়া দাও। মাবুদ, আমার নাজিমউদ্দিন সাহেবের মা বাবারে তুমি জান্নাতি বানিয়ে দিও। ও আল্লাহ, এই মাহমুদপুর করিম মার্কেটের সকল লোকদের জন্য দোয়া করলাম, কবুল করো। আরে উপদেষ্টা মিনার ভাই, আরে প্রতি বছর সভাপতি থাকেন আমার স্নেহের, আমার মহব্বতের, আমাদের মুতাওয়াল্লি। আরে কন্ট্রাক্টর হাজী দেলোয়ার সহ
আল্লাহ হাজী ওলিউল্লাহ সহ, আল্লাহ ও আব্দুল মতিন বিন সিরাজি সহ, আরে ভদ্র ইমাম সহ, আরে আল্লাহ তুমি তো দেখতেছো আল্লাহ কত আলেমরা কাঁদতেছে, কত তলবে ইলমরা কাঁদতেছে, কত মাসুম বাচ্চারা কাঁদতেছে, আরে কত মা বোন, কত স্বামী আমার কাছে যায় বলছে হুজুর আমার বিবি আজকে উত্তম ভাবে গোসল করছে, বালা কাপড় গায়ে দিছে, সন্ধ্যা ডুবার আগেই যায় নামাজ পশ্চিম দিকে দিয়া আমার বিবি যায় নামাজে বৈশা পড়ছে। হুজুর বারবার বলছে আমাদের হুজুরে বইল মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহর মোনাজাতের মতন যেন মোনাজাত করে, আমরা আমাদের মা বাবা লাগি হুজুরের সাথে কান্নাকাটি করব। আল্লাহ আর একটা ডাক দাস না, বলাস না আল্লাহ, ও আল্লাহ যাদের মা বাপ নাই মা বাবারে মাফ করিয়া জান্নাত দিয়ে দাও, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত লম্বা করি দাও, যাদের মা বাপ অসুস্থ সুস্থ করিয়া দাও। মাবুদ আমি উত্তর পাড়া বুঝি না, মাহমুদপুর পশ্চিম পাড়া বুঝি না, পূর্ব পাড়া বুঝি না, দক্ষিণ পাড়া বুঝি না, মসজিদ মার্কেট বুঝি না, আল্লাহ যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ আজকের মাহফিল কমিটিকে কবুল করিয়া নাও, প্রতি বছর 2 দিন ব্যাপী সম্মেলনকে কবুল করা, লক্ষ লক্ষ হাজার হাজার মুসল্লিদের সমাগম ঘটাইয়া দিও। এই মাহমুদপুর এলাকার যত মাইমুরব্বী কবরে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। মালিক আমার আব্দুর রহমান বিশ্বাস অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমার আতাউর সহ আল্লাহ এদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ ইউথ সোসাইটি এবং সোনালী স্মৃতি সংসদ এবং উত্তর সাহেব পাড়া আল্লাহ মৌচাক যুব সমাজ সহ আল্লাহ যত যারা হাত তুলছে আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল কইরা আল্লাহ ইয়া আল্লাহ। আরে আজকের দোয়া কবুল হবে রে ভাই। এই মা তুমি তোমার স্বামীকে বলো না মোনাজাত ধরতে বলো না। আরে মুর্দারাও কাঁদতেছে, আজকে কবর বলারাও খুশি হয়ে গেছে। আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের কবুল করেন আল্লাহ। আল্লাহ এই করিম মার্কেটের প্রত্যেক দোকানদারের দোকানে বরকত দিয়ে দেন আল্লাহ, ব্যবসা যারা করে বরকত দিয়ে দেন আল্লাহ, চাকরি যারা করে প্রমোশন দিয়ে দেন আল্লাহ, যারা বিদেশ থাকে আল্লাহ এই প্রবাসীদেরকে ভালো রেখেন আল্লাহ, যাদের পুতেরা লেখাপড়া করে মেয়েরা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমার মাহমুদপুর যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করে দিও আল্লাহ। আল্লাহ আমার এই ভাইগুলার সন্ত্রাসী কার্যকলাপ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মাহমুদপুরে যত বাড়িতে যত নর নারী অসুস্থ, পুরুষ মহিলা অসুস্থ, সুস্থ করে দাও আল্লাহ। বাড়িওয়ালা বুঝি না, ভাড়াটিয়া বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও আল্লাহ, যারা ঋণী ঋণ মুক্ত করে দাও আল্লাহ, যাদের ছেলে মেয়ে কথা শুনে না আল্লাহ মা বাবার বাধ্য বানায় দাও আল্লাহ, আল্লাহ মা বাবার বাধ্য বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার যুবক বন্ধুরা যে যেখানে যেই কর্ম করে ভালো করিয়া দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার অনেক যুবক বাইক চালায়, মাবুদ গো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে হেফাজত রাখো আল্লাহ। আল্লাহ যারা বিদেশ যাইতে চায় আল্লাহ লইয়া যাইও আল্লাহ, যারা বিদেশে টাকা দিয়া যা আল্লাহ কষ্টে আছে আল্লাহ তাড়াতাড়ি আসান করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার সামিউল মাস্টার আর তুলে কান্দি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মা বোনদের তারা হাত তুলছে কবুল করেন আল্লাহ। আল্লাহ মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ কবুল করেন, মাহমুদপুর দারুস সুন্নাহ কবুল করেন। এই এলাকায় যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা মসজিদ খানকা কবুল করেন আল্লাহ। আয়েম্মায়ে মাসাজিদদের কবুল করেন আল্লাহ, খতিবদের কবুল করেন আল্লাহ, ইমাম মুয়াজ্জিনদের কবুল করেন আল্লাহ। আল্লাহ
ঈদগাহে তুমি জাতীয় ঈদগাহ কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে কবুল করো আল্লাহ। এই ঈদগাহটার যেন সুন্দর একটা মনোনয়ন ডিজাইন আমি উপহার দিতে পারি আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা এই কবরস্থানে জায়গা দিছে, যারা ঈদগাহে জায়গা দিছে, যারা মসজিদ মাদ্রাসায় জায়গা দিছে, আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল করি নাও আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এখন তো আমি বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তোমার দরবারে আমরা একটা আওয়াজ কইরা কথা জিগাইবার চাই। আমরার গুনাহ মাফ হইছে।